আজকে আমরা এসে হাজির হয়েছি মহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যদিও এই মহল নামটি নতুন, কিন্তু এই জায়গাটির শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে। এটি সেই বিখ্যাত প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, যেখানে থাকতেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আর এখানেই জন্ম বাঙালির অতি প্রিয় ব্যোমকেশ বক্সীর। আর একজন শ্রী জীবনানন্দ দাশ। আজ সেই জায়গায় নামটা নতুন, কিন্তু গন্ধ সেই পুরনো। এটা চালু করেছিল কে? এটা আমার ঠাকুরদাদা নন্দলাল দত্ত, 1917 সালে। অনেক দিন হয়ে গেল। অনেক। এখানে এখনো কেউ থাকে? এখানে আমরা নিজেরা থাকি, এছাড়া কিছু বোর্ডার পুরনো আছেন, তারাই আছেন, আর নতুন করে নেওয়া হয় না। এই বোর্ডাররা কতদিন আছেন? ও জেনারেশন ওয়াইজ আছেন আর কি। তো বাবারা ছিলেন, এখন ছেলে আছেন, এরকম। আবার একটা অনেক দিন পুরনো, রাদার, যদিও আপনারা দেখতেই পেলেন জায়গাটা এবং বললাম এর ইতিহাস। রেস্টুরেন্টটা হয়তো অনেকটা পরে শুরু হয়েছে এই মহল নাম দিয়ে, বাট এটা প্রেসিডেন্সি বোর্ডিং হাউস। তো এটাই ছিল রান্নাঘর। এখান থেকেই যাবতীয় খাবার, যাবতীয় জিনিস সব কিছু গেছে, এবং কাদের কাছে গেছে তার ইতিহাসও শুনেছেন, জগৎ বিখ্যাত। আচ্ছা, বলতে বলতে মাটনটা চলে এসছে। তো বেশ অনেক রকম আইটেম নিয়েছি আমরা। একটা শুক্তো রয়েছে, ডাল রয়েছে, ঝুরি আলু ভাজা, এখানেও রয়েছে এই যে কচু পাতা চিংড়ি, আর পোস্তর বড়া। এই যে মাটনটা, কালারটাও দেখতে পাচ্ছেন। 3 পিস মতো রয়েছে, আর 1 পিস আলু। এই বিশাল সাইজের চিতলের পেটি, যদিও আমার একার জন্য না, যে 3 জন আছি সবার জন্য এটা। লেবু, পেঁয়াজ, সাদা ভাত। চামচটা দিয়েছে যদি কোনো কারণে আমরা নিই কিছু তুলে, বাট লাগবে না, বাঙালি হাত দিয়েই খাবো। এখানকার যেটা স্পেশালিটি, বা পাইস হোটেলে যেটা স্পেশালিটি হয় এই ধরনের হোটেলগুলি, সেগুলো হচ্ছে প্রত্যেক দিন যে মাছের প্রাইস থাকে সেটা চেঞ্জ হতে থাকে বাজার দর অনুযায়ী। তো আজকে যেগুলো নিয়েছি সেগুলোর দাম সবই স্ক্রিনে দেখতে পাবেন। তো আপাতত শুরু করি শুক্তোটা দিয়ে। এই যে শুক্তো, সজনের ডাঁটা, কলা, বেগুন, আলু, আর এই যে পোস্ত বাটা, সর্ষে বাটা একটু নিয়ে নিই। শুরু করি। একদম বাড়ির রান্না, এবং অসাধারণ টেস্ট। এরপরে মুগের ডাল, মটরশুঁটি দিয়ে মুগের ডাল, ঝুরি আলু ভাজা, বাদাম দিয়ে, একদম বাড়ির রান্না। দুটো খেলাম, দুটোই। এবার একটু লেবু দিয়ে নিই। ডাল আলু ভাজা সবসময় প্রিয়, আর ডাল যদি এরকম সুন্দর হয়, পারফেক্ট রান্না। অনেকেই যারা এখানে বসে খাচ্ছেন, মনে হলো কথার মধ্যে দিয়ে যে তারা মোটামুটি রেগুলারই খান এখানে। রেগুলার যদি তারা খান, তাদের যদি কোনো প্রবলেম হচ্ছে না মানেই, নো ডাউট সবসময় খাওয়া যেতে পারে। এবং আমি নিজে খেয়ে যেটা দেখছি, সত্যি খুব খুব সুন্দর। এবার শুধুই ট্রাই করি এই পোস্তর বড়াটা।
ভালো। কচু পাতা চিংড়ি, চিংড়ির পরিমাণ ভরপুর। কচু পাতা, সত্যি কথা বলতে বাড়িতে খুব একটা খাই না, আমার কচুতে দেখলে একটু ইয়ে হয়, বাট এবার প্রথমবার ট্রাই করছি এই কচু পাতা বাটা চিংড়িটা, তো খেয়ে দেখি। ফ্রেশ চিংড়ি আর সর্ষে পোস্ত বাটা, তার সাথে কচু পাতা। আমি এটা প্রথমবার ট্রাই করছি, জীবনেই প্রথমবার ট্রাই করছি, তো অসাধারণ খেতে। ব্যাস, না এবার চিতল মাছের পেটি, উপরে কাজু কিশমিশ সব দেওয়া, এই হচ্ছে সাইজ, বিভৎস। তো আমি ভেঙে নিচ্ছি, বাপরে, ট্রাই করি। একটু মিষ্টি মিষ্টি টেস্ট, মনে হচ্ছে একটু কিশমিশ বাটাও দেওয়া আছে, আর এটার মধ্যে হালকা পোস্ত বাটা, বাট ঝোলটা খুব একটা ঠিক নয়, পাতলা। পেঁয়াজ বাটাও রয়েছে এতে। বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এগুলো খাচ্ছি বসে বসে, ভালো লাগছে, অসাধারণ লাগছে। কোনো কথা হবে না। এখানে রয়েছে একটা এরকম আলু, আর মোটামুটি এই সাইজের তিনটে এটা নিয়ে রাখি। একদম পাতলা ঝোল মাটনের, মাটন সুসিদ্ধ যাকে বলে, না বেশি না কম। এটা মোটামুটি এই কোর্সের বা আমার এই এতগুলো আইটেমের শেষ পর্যায়ে। প্রত্যেকটা খাবার, যে কটা খাবার খেলাম সে কটা খাবারই যথেষ্ট সুন্দর, শেষ পাতে চাটনি না হলে হয় না। এই হচ্ছে আনারসের চাটনি, পাঁপড়, আমার পর্ব শেষ। খুব ভালো খেলাম, যে কটা আইটেম খেলাম অসাধারণ খেলাম, খুব ভালো লাগলো। যেটা কোনো দিন বলিনি যে কটা জায়গায় খেয়েছি, বাট আমার মনে হচ্ছে আমি আবার আসবো। আর আমার মা যদি খেত খুব খুশি হতো, বিকজ মা এই ধরনের রান্নাই পছন্দ করে। আজকের মতো এখান থেকে বিদায়, পরের দিন অন্য কোনোখানে অন্য কোথাও। টাটা।